তাহলে আশুরাটা মুসলিম জাতির জন্য একটা বিজয়ের দিন। আশুরাটা মুসলমান জাতির জন্য, মুসলিম মিল্লাতের জন্য একটা বিজয়ের দিন। এর কারণ আমরা সবাই জানি যে হযরত মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারী ঈমানদার হওয়ার পরে তার জামানায়, তার মহল্লায়, তার দেশে, তার রাজ্যে সবচেয়ে একজন প্রভাবশালী ইহুদি খ্রিস্টানদের অনুকরণ করে একজন চলত, যার নাম কোরআনের ভাষায় আল্লাহ তাআলা সরাসরি ঘোষণা করে দিয়েছেন ফেরাউন নামে, এবং ইতিহাসের পাতায় তাকে ফারাহ রাষ্ট্রপতি হিসেবে তার নাম ঘোষণা করা হয়েছে। সম্মানিত হাজরিন, মুসা আলাইহিস সালাম এবং তার ভাই নবী হারুন আলাইহিস সালাম উভয়কে আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরাউনের কাছে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আহ্বান করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন আহকামুল হাকিমিন, এমন একজন রিজিকদাতা, এমন একজন মালিক, এমন একজন খালিক, ফেরাউনের বাহিনী সমস্তগুলো নির্যাতন, নিপীড়ন সমস্তগুলো ধূলিসাৎ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের অনুসারী এবং তাকে এই পবিত্র আশুরার দিনে মুক্তিদান করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। কোথায়? নীল নদের পানিতে। কোন নদীতে? নীল নদের পানিতে। এখানে ব্যাখ্যাকারগণ বিভিন্ন নদীর নাম বলেছেন, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ এটাই এসেছে। তাহলে এখন একটু চিন্তা করেন যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের বাহিনীকে পরাজিত করে মুসা আলাইহিস সালামের বাহিনীকে বিজয় দান করলেন যেই মাসে, যেই দিনে। এই দিনের মর্যাদা মনে হয় আমাদের কাছে কম। আমাদের কাছে কি কম? নয়, বরঞ্চ আমাদের কাছে সবচেয়ে আনন্দের। এই কারণে অন্ততপক্ষে আমরা যদি দুইটাকে রোজা রাখতে পারি, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিকের ফয়সালা দান করবে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলকে সমুদ্র পার করার জন্য, ফেরাউনের বাহিনীকে ধূলিসাৎ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নীল নদের পানিতে, বলেন তো 12টি রাস্তা, মতান্তরে 7টি রাস্তা, কোন তাফসীরকারগণ বলেছেন 15টি রাস্তা যে আল্লাহ রাব্বুল আলামিন বাতায় দিয়েছিলেন। বলেন তো এটা কি মুসলমানদের জন্য বিজয় না কোনটা কিছু? অবশ্যই মুসলমানদের জন্য বিজয়। তাহলে বলুন তো এই কাজটি আল্লাহ রাব্বুল আলামিন এমনইভাবে সমাধান করে দিয়েছেন। অবশেষে যখন সে পানিতে ডুবে মরতেছিল, এমন অবস্থায় সে বলেছিল, আমি মুসার আল্লাহর উপরে ঈমান আনয়ন করলাম। বলুন নাউযুবিল্লাহ। কার কার আল্লাহর প্রতি ঈমান আনছিল? মুসার আল্লাহর প্রতি। কিন্তু সে কখনো আল্লাহর কাছে নত হয়নি যে আল্লাহ আমি তোমার উপর ঈমান আনলাম, এটা সে বলতে পারে নাই। এর মূল কারণ হলো যে আল্লাহ তাআলা তার নসিবে ঈমান রাখবে না, ঈমান রাখবে না। এটাই আল্লাহ তাআলার পরীক্ষা। এই কারণে দুনিয়াতে যত প্রকার রাজাবাদ শাসক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন কীভাবে, কেমনভাবে পরিকল্পনা নিয়ে তাকে পথভ্রষ্ট করবেন, তাকে ধূলিসাৎ করবেন, এইটা আল্লাহ একমাত্রই ভালো জানেন। সম্মানিত হাজরিন, এই কারণে ক্ষমতার বড়াই করে, দাপট করে, রক্তের গরম করে পৃথিবীতে কোনো উপকার হয় নাই, কিয়ামত পর্যন্ত হতেও পারবে না। সম্মানিত হাজরিন, অতএব সুতরাং আজ আমি, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছেন, সুতরাং আজ আমি তোমার দেহটিকে সংরক্ষণ করে দিব ওই কায়রো জাদুঘরে, মিশরের জাদুঘরে, যাতে করে তোমার দেহটা দেখে সারা পৃথিবীর মানুষগুলো বুঝতে পারে যে আল্লাহর সাথে নাফরমানি করলে কি পরিমাণ ক্ষতি হয়, আর কি পরিমাণ তা সত্য আল্লাহ তাআলা নাফরমানি করলে কি পরিমাণ তার উপকার হয়। এটা আমি উম্মতে মুহাম্মাদের জন্য ইতিহাস হিসাবে আমি তাকে চিরস্থায়ী হিসাবে, দুনিয়ার প্রতি নিদর্শন হিসাবে রেখে দিলাম। বলুন সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া অবশ্যই দরকার আছে। অতএব আসুন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমনভাবেই উপহার হিসাবে এইরকম নিদর্শনগুলো আমাদেরকে ওপেন করে দিয়েছেন, এখান থেকে শিক্ষা নেওয়া প্রতিটি মুসলমানদের জন্য একান্ত গুরুত্ব এবং একান্তই প্রয়োজনীয়তা। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আবার অন্যত্র ঘোষণা করলেন, আর যখন তোমাদের জন্য আমি সমুদ্রকে বিভক্ত করে দিলাম, অথবা তোমাদেরকে আমি নাজাত দিয়ে দিলাম, এবং ফেরাউনের দলকে আমি নীল নদের মাধ্যমে আরব মহাসাগরে যখন তাদেরকে আমি চিবায় চিবায় যখন নিঃশেষ করে দিলাম, এটা কি তোমাদের কোনোই উপকারে আসে নাই? তোমাদের ব্রেন কি একটু মনে করে নাই যে আমি আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে কিভাবে সহযোগিতা করি?
তাহলে বলেন তো, এটা জানার পরেও যদি কোনো মুসলমান মনে করে যে না, আমি দুনিয়াতে আমার মন মতো চলবো, আমার দিল মতো চলবো, আমি কারো নেতৃত্ব মানতে রাজি নয়, বলেন তো ও কি কখনো মুসলমানের খাতায় নাম লেখাতে পারবে? কখনোই নয়।